একটি মুদ্রা যেটার 1 টাকায় কিনা যাবে $3 বেশি, এবং এটার দাম কখনোই পড়ে না। হ্যাঁ, এটা কোনো ক্রিপ্টো নয়, কোনো গোল্ডেন কয়েনও নয়, এটা হলো কুয়েতি দিনার। আজকের ভিডিওতে জানবো কেন এটা অজয়, কিভাবে এটা রাজত্ব করে, আর কিভাবে এটা ছোট দেশ হয়েও বিশ্বকে চ্যালেঞ্জ দেয়। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চলুন ভিডিওতে ডুব দেওয়া যাক। প্রথমে আমরা জেনে নেব কেন এটা সবচেয়ে বেশি দামি মুদ্রা। এই মুহূর্তে চলছে 1 দিনার সমান 3.30 মার্কিন ডলার, অর্থাৎ $100 দিয়ে আপনি পাবেন 30 দিনার। কিন্তু সেই 30 দিনার সমান $100 বেশি। কিন্তু কেন? 1 নম্বরে তেলের রাজা, কুয়েতের কাছে বিশ্বের 6% তেল রিজার্ভ আছে। 2 নম্বর, 92% রাজস্ব তেল থেকে প্রতি বছর বিলিয়ন ডলার ঢুকে। 3 নম্বর, ইনফ্লেশন কি জিনিস, মাত্র 1 থেকে 2%। 4 নম্বর, $400 বিলিয়ন রিজার্ভ, যে কোনো ঝড় সামলানোর পাওয়ার। আর সবচেয়ে বড় কথা, কুয়েতের সরকার এই মুদ্রা ট্র্যাক করে রেখেছে ডলার এবং ইউরোর সাথে, অর্থাৎ এটা কখনোই ফ্রি ফল করে না। ইতিহাসের রোলার কোস্টার। 1961 সালে কুয়েত স্বাধীন হয়। প্রথম দিনেই 1 দিনার সমান 1 ব্রিটিশ পাউন্ড। তখনকার পাউন্ড মানে আজকের $5 বেশি। 1970 এবং 1980 ছিল গোল্ডেন এজ। তেলের দাম আকাশ ছোঁয়া। 1 দিনার সমান $3.50। 1990 সালে ছিল কালো অধ্যায়। ইরাক আক্রমণ করে সাদ্দাম হোসেন লুট করে নেয় সব। দিনারের দাম প্রায় শূন্য। 1991 সালে ফিনিক্সের মতন উঠে দাঁড়ায় নতুন দিনার ইস্যু এবং কি আন্তর্জাতিক সাহায্য, রিকভারি মোড অন। 2000-এর দশকে আবার রাজত্ব, তেলের দাম $100 এবং দিনার আবারও ফিকে ওঠে। ওঠানামা তো লেগেই থাকে, কিন্তু কখনো ভেঙে যায়নি কুয়েতি দিনার। 2008 সালের ক্রাইসিস, দিনার বলে আমি ঠিক আছি। 2007 সালে কোভিড-19, তেলের দাম $37, দিনার বলে চিন্তা নেই, রিজার্ভ আছে। 1 দিনার সমান $3 বেশি। আবার টপে উঠেছে। এটার সিক্রেট কি? কুয়েতের সোভারিন ওয়েলথ ফাউন্ডেশন বিশ্বের সবচেয়ে পুরনো। তেলের টাকা কখনোই খরচ করে না তারা, ইনভেস্ট করে আমেরিকা, ইউরোপ, টেক কোম্পানিতে। এখানে আছে সরকারের মাস্টার প্ল্যান। কে এই সুপার পাওয়ারের পিছনে? কুয়েতের সরকার। লোডেড জিডিপির মাত্রা 30%। সেন্ট্রাল ব্যাংকের আয়রন কন্ট্রোল, অ্যাক্সেস রেট লকড। শেখ জাবের আলী শাহ 1977 থেকে 2006 পর্যন্ত ফাউন্ডেশনটি তৈরি করেন। বর্তমানে আমির শেখ মিসাইল, ট্যুরিজম, টেক এবং ডাইভার্সিফিকেশন নিয়ে আছেন। আমি যদি বলি কুয়েতি দিনার শুধু মুদ্রা নয়, এটা একটা স্মার্টনেসের প্রতীক, তাহলে আমার কোনো ভুল হবে না। যেখানে অন্য দেশগুলো খরচ করতে থাকে, কুয়েত সেখানে সেভ করে। যেখানে অন্যদের মুদ্রা পড়ে যায়, দিনার সবসময় উঠতে থাকে। তো আপনার মতে কোন মুদ্রা পরে সুপার পাওয়ার হবে? কমেন্টে জানান। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানে বিশ্বের আসল গোল্ড কোথায় লুকিয়ে আছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল বাটনটি অন করে রাখুন পরের ভিডিওটি দেখার জন্য বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই, আল্লাহ হাফেজ।